হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে 2 জানুয়ারি 2024 এর বছরের সেকেন্ড দিন। তোমাদের 2 জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। পিএসসি জিকে বুস্টার অর্থাৎ WBPSCর ক্লার্কশিপ, ফুড এসআই এবং মিসলেনিয়াস যারা যারা এক্সাম দিতে চলেছো তাদের জন্য স্পেশাল প্র্যাকটিস সেশন তোমাদের 7টা থেকে আজকে থেকে স্টার্ট হচ্ছে। এমসিকিউ প্র্যাকটিস সেট উইথ ডিটেলড এক্সপ্লেনেশনস। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস হবে 7টার সময়। সবাই লাইভ ক্লাস জয়েন করে নিও। যাদের কাছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নেই ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নাও, ওখান থেকে তোমাদের নোটিফিকেশান চলে যাবে, তোমরা জয়েন করতে পারবে ক্লাস। আর WBPSC ক্লার্কশিপ এর ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ 100 নম্বরের মক টেস্ট তোমরা 7 জানুয়ারি দিতে পারবে সন্ধ্যাবেলা 6টা থেকে। যাদের কাছে অ্যাপটা নেই, অ্যাপটাতে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও, তাহলেই তোমাদের কাছে টেস্টের নোটিফিকেশান চলে আসবে। তোমরা এই ফ্রি উইকলি টেস্ট সেকশন থেকে গিয়ে টেস্টটা দিতে পারবে। গুগল প্লে থেকে গিয়ে সার্চ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান অর্থাৎ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 15তম অর্থ কমিশনের চেয়ারম্যানকে এতদিন পরীক্ষায় পড়ে এসেছে, এবারে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কিন্তু জিজ্ঞাসা করা হবে। ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, ইনি 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ডক্টর অরবিন্দ পানাগড়িয়া প্রাক্তন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং বর্তমান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অর্থ কমিশন নিয়ে আমরা যদি দেখি, ভারতের প্রথম অর্থ কমিশন স্থাপিত হয়েছিল কত সালে? 1951 সালে। এখানে যে কটা জিকে তোমাদের আমি বলবো স্ট্যাটিক জিকে, প্রত্যেকটা পরীক্ষায় আসে, প্রত্যেকটা, সব কটা খুব ভালো করে তোমরা নোট করে রাখবে। অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা যেটা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ককে সংজ্ঞায়িত করে। প্রথম অর্থ কমিশন 22 নভেম্বর 1951 সালে অস্তিত্ব লাভ করে এবং তখন চেয়ারম্যান ছিলেন KC নিয়োগী বা ক্ষিতীশ চন্দ্র নিয়োগী। অর্থ কমিশনের সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। নন্দ কিশোর সিং বা NK সিং 15th ফাইন্যান্স কমিশন বা 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ভারতের রাষ্ট্রপতি এই অর্থ কমিশন গঠন করেন। কত বছরের জন্য? 5 বছরের জন্য। এই অর্থ কমিশনে কতজন সদস্য থাকেন? 4 জন সদস্য থাকেন এবং একজন চেয়ারম্যান থাকেন, টোটাল 5 জন থাকেন। ভারতের সংবিধানের 280 নম্বর ধারা অর্থ কমিশনের সাথে সম্পর্কিত। প্রচুর আসে এই প্রশ্নগুলো, তোমাদের প্রত্যেকটা জিনিস বারবার বলছি, ভালো করে নোট করে রাখবে। এবং ধারা 243(1) রাজ্য অর্থ কমিশনের সাথে সম্পর্কিত। যে সংস্থাগুলি ভারতের সংবিধানে উল্লিখিত এবং আরও শক্তিশালী এবং স্বাধীন বলে বিবেচিত হয় সেগুলো সাংবিধানিক সংস্থা হিসাবে পরিচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেগুলো সংবিধানে উল্লেখ নেই সেগুলো অসাংবিধানিক সংস্থা। তো এই অর্থ কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তার কারণ এগুলো সংবিধানে উল্লেখিত রয়েছে এর কথা। পঞ্চায়েত আর পৌরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য রাজ্যপাল, প্রতিটা রাজ্যের রাজ্যপাল প্রত্যেক 5 বছরে অর্থ কমিশন গঠন করেন। নেক্সট চলে আসবো 16th ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের ঋত্বিক রঞ্জনম পাণ্ডের ভূমিকা কি? ঋত্বিক রঞ্জনম পাণ্ডে ইনি কিন্তু সচিব, ইংরাজিতে যদি বলি আমরা সেক্রেটারি। 16th ফাইন্যান্স কমিশনের সেক্রেটারি হয়েছেন ঋত্বিক রঞ্জনম পাণ্ডে। ইসরো দ্বারা উৎক্ষেপিত এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইটের প্রাথমিক উদ্দেশ্য তোমাদের ইদানিং কিন্তু এইভাবে প্রশ্ন আসছে। তো ইসরো রিসেন্টলি এটা উৎক্ষেপণ করেছে, এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট, যেটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইজিং পোলারাইজেশন অফ কসমিক এক্স-রেজ। আর একটু ডিটেলসে আমরা জেনে নিই। ইসরো 1 জানুয়ারি 2024-এ শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-C58 এর সাহায্যে এই এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাটটা উৎক্ষেপণ করেছে।
ব্ল্যাক হোল নিয়ে গবেষণা চালাতে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ভারত মহাকাশ সংস্থা। কি নিয়ে? ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করার জন্য। এটা দেশের প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট, এটাও তোমাদের কাছে একটা নোটেবল পয়েন্ট। এর আগে 2021 সালে এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছিল কে? এই ধরনের স্যাটেলাইট নাসা। নেক্সট, আগামী 5 বছরে 50টা স্যাটেলাইট উৎক্ষেপণের ইসরোর পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য কি? অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে ইসরো 50টা স্যাটেলাইট উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে, যার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জিও ইন্টেলিজেন্স গ্যাদারিং। খুব গুরুত্বপূর্ণ একটা মানে উদ্যোগ, ইনিশিয়েটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইসরো 50টা স্যাটেলাইট পাঠাবে আগামী 5 বছরে, যেটার প্রাথমিক উদ্দেশ্য জিও ইন্টেলিজেন্স গ্যাদারিং। জিও ইন্টেলিজেন্স গ্যাদারিং এর বাংলা যদি আমরা করি, ভূ গোয়েন্দা তথ্য, অর্থাৎ মহাকাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে নিয়ে রিসার্চ করা, এইগুলো নিয়ে ডাটা সংগ্রহ করা আর কি। বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ইসরো আগামী 5 বছরের জন্য এরকম 50টা উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। স্যাটেলাইট স্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন কক্ষপথে একটি স্তর তৈরি করা, যাতে সৈন্যদের গতিবিধি বিস্তীর্ণ এলাকা চিত্রিত করার ক্ষমতা থাকে। নেক্সট, সন্দীপ বাত্রা কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? আইসিআইসিআই ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হয়েছেন সন্দীপ বাত্রা। আইসিআইসিআই ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে রয়েছেন সন্দীপ বক্সি। প্রতিষ্ঠাতা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠিত হয়েছিল 1994-এ ভাদোদারাতে। সদর দপ্তর মুম্বাই। আইসিআইসিআই এর ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট, কেন্দ্র সরকার কোন চাষিদের জন্য পাট মিত্র অ্যাপ লঞ্চ করেছে? পাট মিত্র অ্যাপ, এটা লঞ্চ করেছে পাটের জন্য, পাট চাষিদের জন্য পাট মিত্র অ্যাপটা লঞ্চ করেছে। মিনিস্ট্রি অফ টেক্সটাইলস লঞ্চেস পাট মিত্র অ্যাপ বাই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভাইটাল ফর জুট ফার্মার্স। এগুলো জুট ফার্মার্সদের জন্য মেনলি করা হয়েছে, অফারিং মিনিমাম সাপোর্ট প্রাইজেস অ্যান্ড অ্যাগ্রোনমিক ইনফো এম্পাওয়ারিং দেয়ার বেনিফিটস। মানে পাট চাষিদের আরও সুবিধা করে দেওয়ার জন্য, তারা যাতে তাদের পাটের যথাযথ মূল্য পায় এবং পাট চাষ রিলেটেড যাবতীয় ইনফরমেশন যাতে তারা পায়, তার জন্য এই ধরনের একটা অ্যাপ লঞ্চ করেছে আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইলস। সম্প্রতি আবিষ্কৃত কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন বিখ্যাত বাঙালির নামে? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তোমাদের এগুলো যে কটা আজকে বলছি সবকটা খুব গুরুত্বপূর্ণ আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এটা নামকরণ করা হয়েছে। দেখো, প্যান্টোইয়া টেগোরেই। বিশ্বভারতীর 6 জন সদস্যের গবেষক দল একটা ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন, আর সেটার নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়া উদ্ভিদের বৃদ্ধিকে পুষ্ট করে, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। গবেষকরা নাম রেখেছেন প্যান্টোইয়া টেগোরেই। সম্প্রতি কে এফআইএইচ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন? এফআইএইচ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড হার্দিক সিং পেয়েছেন। ইনি ভারতীয় জাতীয় হকি দলের মিডফিল্ডার। এফআইএইচ প্লেয়ার অব দ্য ইয়ার 2023 হয়েছে হার্দিকের দ্বিতীয় বড় পুরস্কার। হার্দিক এর আগে 2022 সালের সেরা খেলোয়াড়ের জন্য হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। এটা তোমরা নোট করে রাখবে, 2023-এর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আলোচনা করেছি। আর প্লেয়ার অব দ্য ইয়ার ওমেন হয়েছেন জ্যান ডে ওয়ার্ড, ইনি নেদারল্যান্ডের প্লেয়ার। এফআইএইচ ওমেন্স গোলকিপার অব দ্য ইয়ার 2023 পুরস্কার কে পেয়েছেন? এফআইএইচ ওমেন্স গোলকিপার অব দ্য ইয়ার 2023 পেয়েছেন সবিতা পুনিয়া। ইনি ভারতের মহিলা জাতীয় হকি দলের গোলকিপার। 2020 যে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল, সেখানে অসাধারণ এবং অসামান্য পারফরমেন্সের কারণে এই সবিতা পুনিয়াকে আমরা বলি গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। তোমাদের যদি প্রশ্ন আসে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, তোমরা কি বলবে? সবিতা পুনিয়াকে। সবিতা পুনিয়া হরিয়ানার বাসিন্দা, 2018 সালে অর্জুন পুরস্কার পান। আর এর আগে সবিতা পুনিয়া 2021 আর 2022 সালে এফআইএইচ মহিলা গোলকিপার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন। গোলকিপার অব দ্য ইয়ার মেন কে হয়েছেন? পিরমিন ব্ল্যাক, ডাচ, নেদারল্যান্ডের প্লেয়ার। এফআইএইচ অ্যাওয়ার্ড ফর 2023 আমি পুরো লিস্ট তোমাদের সাথে এখানে শেয়ার করছি। দেখো, প্লেয়ার অব দ্য ইয়ার মেন হয়েছেন হার্দিক সিং ফ্রম ইন্ডিয়া। প্লেয়ার অব দ্য ইয়ার ওমেন জ্যান ডি ওয়ার্ড ফ্রম নেদারল্যান্ড। গোলকিপার অব দ্য ইয়ার মেন
Pirmin Black from Dutch. Goalkeeper of the year woman Sabita Punyai from India. Rising Stars men Gaspard Xavier from FRA. Rising Stars woman Teresa Lima from ESP. Coach of the year men Andre Henning from Germany, head coach of the German men's team. And coach of the year woman হয়েছেন Alison Annan from Australia, chief women's team of head coach. দেখো মানে অ্যাকচুয়ালি ওমেন্স টিমের হেড কোচ আর কি। আম্পায়ার অফ দ্য ইয়ার মেল হয়েছেন বেন গনজেন ফ্রম জার্মানি। আম্পায়ার অফ দ্য ইয়ার ওমেন হয়েছেন আয়না ম্যাকলিন, আম্পায়ার অফ দ্য ইয়ার ওমেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে। আর FIH মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে হার্দিক সিং। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রী 2 দিনের আদিবাসী কেন্দ্রিক অনুষ্ঠান আদি বক্তৃতা বা আদি লেকচার উদ্বোধন করলেন? এটা অর্জুন মুন্ডা করেছেন। এই রিলেটেড একটু দেখে নাও। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী রয়েছেন বর্তমানে অর্জুন মুন্ডা। এই অর্জুন মুন্ডা নিউ দিল্লিতে একটা 2 দিনের আদিবাসী কেন্দ্রিক অনুষ্ঠান আদি বক্তৃতা উদ্বোধন করেছেন। এটা আয়োজন করেছে অ্যাকচুয়ালি ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, NTRI, ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট। এর উদ্দেশ্য উপজাতীয় ঐতিহ্য আর সংস্কৃতির জটিলতা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করা এবং তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জগুলো অন্বেষণ করা আর কি। 1 জানুয়ারি 2024 সালে DRDO কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? DRDO পালন করেছে 66তম প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি 2024-এ। দেখো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1958-এর 1 জানুয়ারিতে। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। এবং চেয়ারম্যান বর্তমানে রয়েছেন ডাক্তার সমীর ভি কামাত। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। রুস্তম ই হিন্দ উপাধিটা পেয়েছেন দারা সিং। ডুরালুমিন কোন ধাতু সংকর, মানে কোন ধাতুর সংকর তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল? তো দেখো এখানে অ্যালুমিনিয়াম রয়েছে 95%, তামা রয়েছে 4%, ম্যাগনেসিয়াম 0.5% আর ম্যাঙ্গানিজ রয়েছে 0.5%। অর্থাৎ অ্যালুমিনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম এই 4টে ধাতু সংকর হচ্ছে ডুরালুমিন। ভারতের কোন শহরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ব্যাটের উন্মোচন করা হয়েছে? আর জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? এই দুটোও তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিয়েছি, তোমরা এগুলো আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। আর আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের একটু আলাদা লেগেছে কিনা, আরও বেটার লেগেছে কিনা সেটা অবশ্যই আমাকে ফিডব্যাক করে সবাই জানাবে। কমেন্টটা সবাই করবে, তাহলে তোমাদের আরও বেটার এখানে আমি করতে পারবো। ঠিক আছে, ডিপেন্ড করছে তোমরা কতটা নিতে পারছো। আমাকে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে ফিডব্যাক জানাবে। 1 জানুয়ারি 2024-এরগুলো এবার রিভিশন করবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশ বা ITBP ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? ITBPর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? রাহুল রাজকোত্র। ভারতের কোন রাজ্যে কৃষক উপহার যোজনার অধীনে কৃষকদের ট্রাক্টর উপহার দেওয়া হয়েছে? কৃষকদের ট্রাক্টর উপহার দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের এই কৃষক উপহার যোজনার আওতায়। জাতিসংঘের কোন সালকে উটের আন্তর্জাতিক বছর বা ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস হিসেবে ঘোষণা করা হয়েছে? 2024 সালকে। CMD অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন? প্রদীপ কুমার দাস। 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি? ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইনি। মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023 শিরোপা কে জিতেছেন? আস্থা রাওয়াল। মহানদী কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? উদয় এ কাওলে। কোন রাজ্যের চার্চ অফ এপিফ্যানি, যেটা সম্প্রতি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক পুরস্কার পেয়েছে? হরিয়ানা। কেন মিস্টার LP হেমন্তকে শ্রীনিবাসুলুকে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ম্যান অফ দ্য ইয়ার 2023 পুরস্কারে ভূষিত করেছেন? বাণিজ্য কূটনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য। ফাইড ওয়ার্ল্ড ব্রিজ দাবা চ্যাম্পিয়নশিপ 2023-এর মহিলাদের বিভাগে রৌপ্য পদক জিতেছে কে? কোনেরু হাম্পি। সম্প্রতি প্রয়াত ডাক্তার V মোহিনী গিরি কাদের অধিকার নিয়ে কাজ করতেন?
মহিলাদের অধিকার নিয়ে কাজ করতেন। জানুয়ারি মার্চ 2024, জানুয়ারি টু মার্চ 2024 ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে বর্ধিত সুদের হার কত? 8.2%। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো এবং আমাকে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও, তোমাদের মতামত রাখবে অবশ্যই, যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটাকে আরও বেটার করার জন্য। 6টার সময় প্রত্যেক দিন এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স হয়। যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর আপডেট পাও। 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, 2024 বলে তোমাদের প্লেলিস্ট আছে, দেখবে সেই প্লেলিস্টে তোমরা 2024-এর সব করা কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে পাবে। 2023-এরও রকমভাবে প্লেলিস্ট আছে, 2022-এরও প্লেলিস্ট আছে, তোমরা আগেরগুলো ওখান থেকে ফলো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।